আসসালামু আলাইকুম। আরে আপনারা, আসুন আসুন আসুন, বসুন বসুন। না, আমি আজকে এখানে বসতে আসিনি। জি, আমি এসেছি জরুরি কিছু কথা বলতে। জরুরি কথা? জি বলুন। দেখুন, আমি ছোটবেলা থেকেই একরকম মানুষ। যেমন আমি কারোর আগে পিছে চলি না, ঠিক তেমনি কোনো ঋণের বোঝাও আমার মাথায় রাখি না। আমি এসেছি ঋণটা পরিশোধ করতে। ঋণ পরিশোধ করতে? কিসের ঋণ? কার ঋণ? আপনার ছেলের। আপনার ছেলে আমার বাসায় অনেকদিন কাজ করেছে, কিন্তু সে আসার সময় কোনো পারিশ্রমিক নিয়ে আসেনি। আমি এসেছি তার পারিশ্রমিকটা শোধ করে দেওয়ার জন্য। আমার ছেলের কি এমন অভাব যে আপনার কাছে পারিশ্রমিক নিতে হবে তার? আমি আজকে পারিশ্রমিক হিসাবে এমন কিছুই দিব যেটা ওর আসলেই অভাব আছে, ওর কাছে সেটা নেই। কি সেটা? আমি পারিশ্রমিক হিসাবে আমার মেয়ে আনিকা, ওকে আপনার বাসায় রেখে যাব। আশা করি এর চেয়ে বড় পারিশ্রমিক ওর জীবনে আর হবে না। অবশ্য আমি আসার সময় কাজীকে বলেই এসেছি, হয়তো আর কিছুক্ষণের মধ্যে কাজী এখানে চলে আসবে। বেশ, বুঝতে পেরেছি। আপনি তো আমার মনের কথা বলে ফেলেছেন। হ্যাঁ রাফি, আমাদের বাসায় তোমাকে আমরা অনেক কষ্ট দিয়েছি। সরি ভাইয়া, আমাদের ভুল হয়ে গেছে। আর আমিও সরি আমার বাসায় আপনাকে অপমান করার জন্য। প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আমার কাছে হাত জোড় করতে হবে না। এসব কি করছেন আপনি? আমার ছেলের জন্য আমি ওসব ভুলে গেছি, কিচ্ছু মনে নেই আমার। আপনি বরঞ্চ মা কাছে এসো, এসো এসো, তোমরা সামনে এসো। ওদের দুজনের হাতগুলো এক করে দেন। রাফি, এদিকে আয়। এদিকে এসো। দেখি মা তোর হাতটা, দেখি বাবা। আলহামদুলিল্লাহ। আনিকা, চট করে এক কাপ চা বানিয়ে নিয়ে এসো তো। আঙ্কেল তো অনেকদিন তোমার হাতে চা খাওয়ার জন্য ওয়েট করছে।